আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যদি শাস্তি দেওয়ার পাত্র না মনে করেন তাহলে বলবো। শীঘ্রই বলো, কি হয়েছিল? তোমায় শাস্তি দেওয়া হবে না। প্রত্যেক রাতের মতো গত রাত্রিতেও আপনি সোমরস পান করে শুয়ে পড়েছিলেন। কয়েকবার জাগানো সত্ত্বেও আপনার ঘুম ভাঙেনি। তুমি ঠিক বলেছ মহামন্ত্রী। আমি রাত্রিবেলা মদিরার রস পান করে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। আর এটাই কারণ। আর আমি না তো স্বর্গ নির্মাতা বিশ্বকর্মার দর্শনে বঞ্চিত, আর না ওনার দিব্য চমৎকারে বঞ্চিত। ধিক্কার হচ্ছে আমার উপর। না মহারাজ, ধিক্কার নিজের উপর করবেন না। ধিক্কার ওই মদিরাকে দিন, যার নেশায় আপনি না সত্যি দেখতে পান আর না সত্যি কথা শুনতে চান। মিথ্যাবাদী কবির আপনার মিথ্যা প্রশংসা করে নিজের থলি ভরে আপনাকে ঠকিয়ে চলে যায়। হ্যাঁ মহামন্ত্রী, এটা একটা মর্মান্তিক সত্য। এর থেকেও বড় কটি সত্য এই যে মহারাজ, ঈশ্বরের গুণগানে মত্ত সুদামা আর চক্রধরের মতো নামী কবি মহারাজের থেকে উপহার এবং পুরস্কারের বদলে তিরস্কারই পেয়েছে। সুদামার সাথে তো আমি নিশ্চিত আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু ঈশ্বর ওনার সাথে এমন একটি ন্যায় করেছে যে কি আজ সম্পূর্ণ বৃন্দাপুরী শুধুমাত্র সুদামার জন্য সুখ এবং শান্তি ভোগ করছে। এটা তুমি কি বলছো মহামন্ত্রী? বৃন্দাপুরের পরিবর্তন শুধু সুদামার জন্য হয়েছে? হ্যাঁ মহারাজ, দ্বারকাধীশ ওনার বাল্যকালের সখা, ওনার জন্য শ্রীকৃষ্ণ রাজমহল বানাতে চেয়েছিলেন। কিন্তু ওনার ধর্মপত্নী একা চাইতেন না যে যাদের কাছে সুদামা ভিক্ষা নিত ওই ভাঙাচোরা ঘরের মাঝে ওর রাজমহল তৈরি হোক। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাপুরীর প্রত্যেক ঘরকে রাজমহলে পরিণত করার সিদ্ধান্ত নেন। আর আজ সুদামার রাজমহল আপনার এই রাজমহলের চেয়েও অনেক বিশাল এবং জাঁকজমকপূর্ণ মহারাজ। যাকে আমি নিজের মহল থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলাম, উনাকে ভগবান শ্রীকৃষ্ণ আজ দেবতা বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আজ বৃন্দাপুরীর এক একটি বাচ্চা সুদামার প্রশংসায় গান গাইছে। আপনি রাজা, কিন্তু সুদামা এখন বৃন্দাপুরীর লোকেদের হৃদয় বিরাজ করছে। হ্যাঁ সত্যি, আমাদের ঘোর অপরাধ হয়েছে। যে ঈশ্বরে প্রসন্ন ধন্য সুদামাকে অপমানিত করেছে, আমার শাস্তি পাওয়া উচিত। কিন্তু ঈশ্বর আমাকে কেন শাস্তি দিল না? এই জন্য মহারাজ, কারণ ঈশ্বর প্রত্যেক প্রাণীকে শাস্তি দেওয়ার আগে ওকে প্রায়শ্চিত্ত করার একটি সুযোগ অবশ্যই দেয়। কিন্তু আমি এই পাপের প্রায়শ্চিত্ত কি করে করব? যদি আজ্ঞা দেন তাহলে আমি একটি পরামর্শ দেব। বলো। প্রথমে আপনি এই মদিরাকে ত্যাগ করে দিন। সমস্ত পাপের মূলে এই মদিরা। যদি আপনি মদিরা পান করা ছেড়ে দেন তাহলে ভবিষ্যতে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। কিন্তু আমি যে সুদামার সাথে অন্যায় করেছিলাম, প্রায়শ্চিত্ত তার হবে কি করে? মহারাজ, আজ যখন সমস্ত বৃন্দাপুরী সুদামার জন্য স্বর্গলোকের মতো হয়ে গেছে, তাহলে তো আমরা বৃন্দাপুরীর নাম বদলে দিয়ে সুদামানগর রেখে দিতে পারি। সুদামানগর?
সুদামানগর। শুভ প্রস্তাব মহামন্ত্রী, বৃন্দাপুরীকে সুদামানগর বানানোর জন্য দ্রুত ঘোষণা করো। আরে না না, এটা কি করে সম্ভব হতে পারে?